গুঁড়ি কচু খেতে না ভীষণ ভালো লাগে, একদম সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে দারুণ লাগে টেস্ট। দারুণ টেস্ট, সুন্দর খেতে। নমস্কার, আজকে সোমবারে লাঞ্চ থালিটা একটু সাজিয়ে নিই। সুন্দর করে একটু ভাত সাজিয়ে নিলাম, নিয়ে তার উপরে একটা লেবু দিয়ে দিয়েছি। নিচ্ছি পটল ভাজা। আজকে অনেক আইটেম, অনেক কিছু রান্না করেছি। এখন 3টে বাজতে যায়, মানে 2:45 বাজে। একটু স্যালাড নিয়ে নিলাম, একটু ভেন্ডি ভাজা এটা নিয়ে নিচ্ছি, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে চিংড়ি মাছ ভাজা করেছি এটা নিয়ে নিচ্ছি। এটা না ভাতের সাথে, গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ ভাজাটা দারুণ লাগে। একটু ডিমও ভাজা করেছি ছেলে মেয়ের জন্য, যেহেতু ছেলে মেয়ে চিংড়ি মাছ খাবে না, তো ডিম ভাজাটা নিয়ে নিই। আর করেছি আম ডাল নিয়ে নিলাম। আর আজকে স্পেশাল রান্না হচ্ছে কচু আলু দিয়ে, গুঁড়ি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ছেলে মেয়ে চিংড়ি মাছ খাবে না, সেই জন্য তরকারিতেও একটু ডিম অমলেট, মানে ডিম ভেজে দিয়ে দিয়েছি দুজনের জন্য। তো এই যে কচু আলু চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই তরকারিটাই প্রতিদিনের মতন একটু রায়তা বানিয়ে নিলাম, রায়তাটা নিয়ে নিই। আর আছে আজকে থালা ভর্তি হয়ে গেছে। আর আছে আগের দিনের একটু আমের চাটনি, এটা আর পাতে নিলাম না। তো অনেকটা আইটেম। আর আবার চিংড়ি মাছ, মানে সেন্টার থেকে বাড়ি এসেছি 12টার সময়, আর চিংড়ি মাছ কাটতেও দেরি হয়, কিন্তু আজকে আমাকে হেল্প করেছে আমার বর অনেকটাই, মানে সবজি টবজি সব কিছুই ও কেটে দিয়েছে, মানে সমস্ত সবজি ও কেটে দিয়েছে। সেই জন্য অনেকটাই রান্না করতে পেরেছি, আর নাহলে করতে পারতাম না এত রান্না। মানে চিংড়ি মাছ কেটে 12টার সময় এসে চিংড়ি মাছ কেটে আর এত আইটেম করতে পারতাম না। তো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, তো এবারে সবাই খেতে বসবো একসঙ্গে। 3টে বাজতে যায়, এখন সবাই খেয়ে দিয়ে মোটামুটি সবাই শুয়ে পড়েছে, আমরা এখন খেতে বসছি। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই।